আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জন্মদিন। এটাই মনে করি আমরা আজকে আমাদের এর চাইতে বড় দিন, ঈদের চেয়েও এটা বড় দিন আমাদের মনে করি আমরা। আসলে জুলুস সম্পর্কে বলতে গেলে সারা চট্টগ্রামে এটা সারা বিশ্বের সর্ববৃহৎ একটা জুলুস। আওলাদুর রসুল এখানে সদারত করেন। এটা ৮৬ সাল থেকে এই বাংলার জমিনে হুজুর কেবলায় আলম আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত এই জুলুস। এই ধারাবাহিকভাবে এখনও পর্যন্ত এই চট্টগ্রামে সারা চট্টগ্রাম আপনি যেখানে যাবেন সেখানে জুলুসের আমেজ দেখবেন সব জায়গায়। এটার মাধ্যমে বার্তা দেওয়া হয় যে সমগ্র মুসলিম জাতি, সমগ্র মুসলিম উম্মাহ তথা মানুষ বলেন, ইনসান বলেন, সকল মানুষকে সুন্দরভাবে থাকার বার্তা দেয়, যেন কোনো সহিংসতা না হয়, মানুষে মানুষে কাটাকাটি, হানাহানি, রাহাজারি, কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়। এই জুলুস থেকে এটা আমরা শিক্ষা পাই। তবে আলহামদুলিল্লাহ আমি প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত দেখে আসতেছি। আমি প্রবাসে থাকি। এখন শুধু এই জুলুসের জন্য আমি গতবার টিকিট করি নাই, এই মাস লাগিয়ে গেছি আজকে জুলুস আসার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আশা পূর্ণ করছে এবং প্রতি বছর আসতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ রসুলের উপর নাত রসুল পড়তেছে, দরুদ পড়তেছে, হ্যাঁ, বিভিন্ন মিলাদ মুস্তাফা হচ্ছে, তবরুক বিতরণ হচ্ছে। এখানে তো খারাপ কিছু হচ্ছে না। তো আমি বলবো সবাই ঐক্যবদ্ধ, সব মুসলিম যদি এক হয় তাহলে বিশ্বে অশান্তিটা কি দূর হয়ে যাবে। সবাই শান্তির পথে আসলে হিংসা, মারামারি, হানাহানি এগুলো অবশ্যই চলে যাবে। এবারে জুলুস আমার থেকে অত্যন্ত সুন্দর লাগতেছে, প্রতি বছরের নাই অত্যন্ত সুন্দর লাগতেছে। এবং এই জুলুসটা আমরা যেভাবে সাজিয়েছি এবং যেখানে জমায়েত হয়েছি, সবাই জমায়েত হওয়াতে একটা খুশি। এই খুশির নামটাই হচ্ছে ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করার জন্য আদেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা আমার নিয়ামত এবং রহমত পাওয়ার পর তোমরা খুশি হও। আমরা খুশি হয়েছি। এই খুশি প্রকাশ করার নামে হচ্ছে ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি একটা কথা বলতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার নিজের জাতি নূর থেকে এক মুঠো নূর নেওয়ার পর সেই নূরকে আল্লাহ বলেছেন তুমি মোহাম্মদ হয়ে যাও, কুনি মোহাম্মদ। এখন এই নূরটা মোহাম্মদ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল হয়ে গিয়েছে এবং উনি এরপরে সিজদার মধ্যে যাওয়ার পরে অফি সুজুদিহি কুলু আলহামদুলিল্লাহ, তিনি সিজদার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই শব্দ দুইটা যখন বলেছেন, পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ বলেছেন আমি জানি তুমি সিজদার মধ্যে গিয়ে আমার প্রশংসা করবেন, এই জন্য আমি তোমার নাম রেখেছি মোহাম্মদ। তাহলে আলহামদুলিল্লাহ এবং মোহাম্মদ এই দুই শব্দ এর আগে ছিল না। প্রথমে আল্লাহ বলেছেন মোহাম্মদ এবং প্রথমে আমার রসুল বলেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই দুইটা শব্দ এসেছে আমার রসুল পাকের জন্মকে কেন্দ্র করে আরশে আজিমের মধ্যে। তাহলে সেই জায়গার মধ্যে, দুনিয়ার মধ্যে আসার পর কোনো ব্যক্তি যদি সন্তানের নাম রাখে মোহাম্মদ বা মোহাম্মদের পরে কোনো শব্দ যদি লাগিয়ে রাখে এবং কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আলহামদু শরীফ তেলাওয়াত করে, তাহলে অটোমেটিক্যালি আমার রসুল পাকের মিলাদ পালন করা হয়ে যায়।